নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো শাকিব খানের দরদ এই ছবিটা কবে রিলিজ করতে চলেছে, তো সেই বিষয়ে পুরোপুরি একটা তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন এই ছবির পরিচালক অনন্য মামুন। তো এই তথ্যটা আমি পেয়েছি ফেসবুক পেজ সিনেবাজ বলে যে চ্যানেলটা রয়েছে, সেই ফেসবুক পেজ থেকে আমি আপডেটটা পেয়েছি। তো সেখান থেকে তারা দরদ ছবি কবে রিলিজ হতে পারে সেই বিষয়ে তারা কিন্তু পুরোপুরি একটা আপডেট দিয়েছে। তো সেই বিষয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো অনন্য মামুন তিনি একটা কথা পরিষ্কারভাবে জানিয়েছেন যে বাংলাদেশের এখন যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে যে কোনো ছবিকে রিলিজ করা খুবই ডিফিকাল্ট। তো সেই কারণে তারা বাংলাদেশের ছবি রিলিজ করতে পারছে না, এবং তার পাশাপাশি পশ্চিমবাংলায় যদি তারা রিলিজ করে, পশ্চিমবাংলার অবস্থা কিন্তু খুব একটা ভালো শোচনীয় অবস্থায় নেই। তো সেই কারণে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে রিস্ক নিতে চাইছেন না, এবং সেই কারণে তারা কিন্তু ছবিটা রিলিজ করতে এই মুহূর্তে চাইছেন না। তো তাকে যখন রিলিজের কথা জিজ্ঞেস করা, কিন্তু বারবার একটা কথাই বলেছে, তারা চেষ্টা করছে ছবিটাকে সেপ্টেম্বরে রিলিজ দেওয়ার, তবে সম্ভবত প্রথম ফার্স্ট উইকে হবে না। আশা করছে তারা শেষের দিকে, অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে ছবিটাকে রিলিজ দেওয়ার। তো তাকে একটা জায়গা থেকে মোটামুটি বক্তব্য রাখে যে এই যে দেখুন, বাংলাদেশে একটা বিরাট ভয়াবহ পরিস্থিতি হলো, তার ফলে কি সমস্ত কিছুটাই কিন্তু ভেঙে গেছে, আবার নতুন করে সব কিছু তৈরি করা হচ্ছে। তো সেরকমই বাংলাদেশে যে সেন্সর বোর্ড ছিল সেটাও কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে, এবং সেন্সর বোর্ডটা নতুনভাবে আবার গঠন করার চেষ্টা করেছে। তো সেন্সর বোর্ড, বাংলাদেশের নতুন সেন্সর বোর্ড গঠন করা হবে, এবং সেই সেন্সর বোর্ড গঠন করার পর তারপর তারা দরদ ছবিটাকে সেখানে পাঠাবে, এবং সেখান থেকে সেন্সর যদি সেই ছবিটাকে পাস করে তবে কিন্তু তারা বাংলাদেশের ছবিটাকে রিলিজ করতে পারবে। তো সেই কারণে তিনি এটা বলতে চাইছেন যে সেন্সর বোর্ড যতদিন না ছবিটাকে পাস করছে ততদিন তারা বলতে পারছে না ছবিটা কবে রিলিজ হবে, এবং ছবিটা যতদিন না রিলিজ হচ্ছে না ততদিন তারা কিন্তু প্রমোশনও শুরু করতে পারছে না। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে নতুন সেন্সর বোর্ড তৈরি হওয়ার কারণে কিন্তু ছবিটা এখনো পর্যন্ত কবে রিলিজ হবে সেই হিসেবে কিছু বলা যাচ্ছে না। তবে খুব শীঘ্রই ছবিটাকে সেন্সর বোর্ডে পাঠানো হবে, সেন্সর তৈরি হয়ে গেলে, এবং সেখান থেকে যদি ছবিটা পাস হয় তাহলে অবশ্যই কিন্তু ছবিটাকে খুব শীঘ্রই ছবি রিলিজ ডেট জানিয়ে দেওয়া হবে, এবং সম্ভবত যদি খুব তাড়াতাড়ি ছবিটা সেন্সর বোর্ড থেকে পাস হয়ে যায় তাহলে ছবিটাকে কিন্তু সেপ্টেম্বরের শেষ দিক থেকেই রিলিজ দেবে, এরকম কিন্তু ঘোষণা করা হচ্ছে। তো দেখা যাক ছবিটা কবে আসে। এবং দরদ ছবিটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ শাকিব খানের তুফানের পর যদি কোনো ছবি নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে দরদ। এবং দেখা যাক দরদ ছবিতে শাকিব খানের লুক গেট আপ অসাধারণ লেগেছিল, শাকিব খানের পারফরমেন্স একটা অসাধারণ পারফরমেন্স ছবির মধ্যে দিতে চলেছে, আমরা বুঝতে পেরেছি। তো দেখা যাক শাকিব খান এই দরদ ছবিটা কবে আসে, এবং শাকিব খানের এই একটা অসাধারণ পারফরমেন্স আমরা কবে দেখতে পাই, এবং সেই ছবিটাকে একই সঙ্গে আমাদের বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়াতে একসঙ্গে রিলিজ করে, সেটাও দেখার মতো বিষয় হবে। তো দেখা যাক কবে কী হয়। তো সেই নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও, আর শাকিব খানের দরদ ছবিটা নিয়ে তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরের ভিডিওতে।